নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই একটি সাধারণ রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা আমরা সবাই এই রেসিপিটা জানি, খেতেও হয় অসাধারণ। সাধারণ রেসিপি হলো, এর টেস্ট কিন্তু সত্যিই অসাধারণ হয়। এটি লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। এখানে দেখুন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ডি আলু ভাজা। আমি কি করে এই রেসিপিটি বানাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। ভিন্ডি আলুটাকে দেখলেন, প্রথমেই আমি ভিন্ডিটাকে ছোটো ছোটো গোল করে কেটে নিয়েছি, আর আলুটাকে খুব সরু সরু পাতলা করে কেটেছি, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কারণ ভিন্ডিটা নরম সবজি আর আলুটা একটু শক্ত, সে কারণে আলুটাকে খুব পাতলা করে কেটে নিয়েছি। এবার কড়াই সরষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু টেস্টটাও বেশ ভালো হবে। তো এই কারণে আমি বড় সাইজের একটা পেঁয়াজ এখানে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা নরম করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নরম করে নিচ্ছি। নরম করার পর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর লবণ। হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দিলাম, আর লবণটাও একটু দেখে দেবেন, কারণ যে পরিমাণ ভিন্ডি এবং আলু আছে সেই পরিমাণে কিন্তু লবণটা দিতে হবে। আর হলুদ লবণটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, তাতে ভিন্ডি এবং আলুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবার দেখুন নাড়াচাড়া করে নিলাম। এবার এরকম যখন নরম হয়ে আসবে, তখন কেটে রাখা আলু আর ভিন্ডিগুলো এই পেঁয়াজের সাথে দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানোর পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে এবারে লো ফ্লেমে রান্না করব। তো আপনারা এই রেসিপিটি প্রায় সবাই জানেন, আর এই রেসিপিটি কিন্তু বেশ মুখরোচক হয়। সকালে রুটির সাথে জলখাবার হিসাবে, কিংবা রাতে রুটি, পরোটা, কিংবা দুপুরে ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। জানি না আপনারা কেমনভাবে বানান, তো এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা এখানে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো দেবো, আর খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। পেঁয়াজটা থাকলে অনেক সময় তলায় লেগে যাওয়ার চান্স থাকে, আর এটা আমি লোহার কড়াই ব্যবহার করেছি, সেজন্য কিন্তু এতটা লেগে যাওয়ার চান্স এখানে নেই। সাধারণত স্টিলের কড়া এবং অ্যালুমিনিয়ামের কড়া হলে একটু তলায় ধরে যাওয়ার চান্স থাকে। দেখুন ঢাকা চাপা দিয়ে যখন সেদ্ধ হয়ে গেছে আর এরকম একটু বেশ শুকনো শুকনো হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। এতে বিশেষ কোনো আর মশলা আমি ব্যবহার করিনি, জাস্ট ওই ফোড়নেই রান্না হয়েছে। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।